لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা পাঠ করেছি সূরা আসর এই সূরাকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব আমার তাওফীকে ইল্লা বিল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলেছেন যেমন ওয়ালা আসর একটা নির্দিষ্ট সময় আসর এই সময়ে তিনি কথা বলেছেন আবার একটা সূরার নাম হচ্ছে সূরা ফজর ওখানে বলা হয়েছে ওয়াল ফজর ফজরের একটা নির্দিষ্ট সময়ে তিনি কসম খেয়েছেন আবার দুহা এটাও একটা সময়ের নাম একটা দুহা সকালের সময়ে তিনি কসম খেয়েছেন এইভাবে অনেকগুলি সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খেয়েছেন তিনি বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন যে সময় হচ্ছে মানুষের জন্য অতি মূল্যবান সময় আর জীবন একই সমান সময় শেষ হয়ে গেলে জীবন শেষ হয়ে যায় যার যতটুকু সময় তার ততটুকু জীবন তো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে
সে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সে নিজের জন্য ক্ষতিটাকে আনছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা সব সময় ঈমানদারির সাথে নেক কাজ করে, আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে বিশ্বাস রেখে নেকির আশা করে সব সময় নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, শুধু নিজে নেক আমল করে না, সে হক এবং সত্য সে দাওয়াত দেয়, একে অপরকে ওসিয়ত করে হক পথে আসার জন্য, হকের দিকে ডাক দেয়, আল্লাহর পথে ডাক দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য ডাক দেয় যে এই আল্লাহর পথে চলতে গেলে অনেক রকম বিপদ আপদ আসতে পারে, এই সমস্ত বিপদ আপদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ধৈর্য ধারণ করতে হবে, ত্যাগ করতে হবে, নিজের বিভিন্ন কাজ ছেড়ে দিয়ে নামাজে আসতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, এতে পরিশ্রম আছে, তারাবির নামাজ পড়তে হবে, এতে পরিশ্রম আছে, কোরআন পাঠ করতে হবে, এতে পরিশ্রম আছে। এই সমস্ত কাজের জন্য ধৈর্য প্রয়োজন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি মুহূর্ত, কিন্তু যারা এই 4টি কাজ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। যারা নিয়মিতভাবে সৎ কাজ করে ঈমানদারির সাথে, প্রথমে সে ঈমান আনে, তার আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকে, নবী এবং রাসূলদের উপর বিশ্বাস থাকে, তাদের রিসালাতের উপরে বিশ্বাস থাকে, আল্লাহ তাআলার ওহীর উপর বিশ্বাস থাকে, কোরআন এবং হাদিসের সমস্ত বিধান সে মেনে নেয়, তারপরে সে নেক আমল করে, সৎ কাজ করে এবং সৎ কাজের দিকে মানুষকে ডাক দেয়। শুধু সৎ কাজ করা যথেষ্ট নয়। কেউ যদি শুধু নেক কাজ করেই যায় আর মানুষকে নেক কাজের দিকে না ডাকে, তাহলে তার কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেক ছিলেন, তিনি ছোট থেকে সৎ কাজ করতেন, আর তিনি সারা জীবন যদি সৎ কাজই করতেন, তিনাকে আবু জাহেলও মারতে আসতো না, আবু লাহাবও মারতে আসতো না, মক্কা থেকে বেরো করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রিয় ছিলেন মক্কাবাসীদের কাছে, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল-আমিন বলে ডাকতো। কিন্তু সমস্যা কোথায়? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ কাজের দিকে ডাক দিলেন, কাফেরদেরকে সৎ কাজের দিকে ডাক দিলেন, তাদেরকে শিরক থেকে বেরিয়ে আসতে তিনি দাওয়াত দিলেন, শিরক এবং মূর্তি পূজা ত্যাগ করতে দাওয়াত দিলেন। তিনি যখন তাদেরকে সুদ ছেড়ে দিতে বললেন, অন্যায় অপকর্ম ছেড়ে দিতে বললেন, তখন থেকে সমস্যা শুরু হলো। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন ওই কাবা শরীফের সামনে নামাজ পড়তে, কেউ কিছু বলতে আসতো না, কিন্তু যখনই তিনি মানুষদেরকে সৎ কাজের দিকে ডাক দিলেন, তখনই সমস্যা শুরু হলো। তো আজকেও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমরা চলতে চাই, তাহলে দিনার পথ এটাই যে মানুষকে অন্যায়ের কাজে বাধা দিতে হবে। মানুষ যখনই অন্যায় কাজ করবে, সে অন্যায় কাজে তাকে বাধা দিতে হবে এবং সৎ কাজের দিকে ডাক দিতে হবে। শুধু নিজে ভালোভাবে করে যথেষ্ট নয়, এটা ইসলামের পদ্ধতিই নয় যে কেউ নিজে নিজে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন পড়বে, সবকিছু করবে, এটা ভালো, কিন্তু এটা যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহ তাআলা যে ফরজ করেছেন যে সে অন্যদেরকেও সৎ পথে ডাক দিবে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, কাফির হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারানি হোক, প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে, এটা হচ্ছে প্রত্যেকটি মুসলমানের কর্তব্য, দায়িত্ব। সে একটা কথা বলবে যে সময় পাচ্ছি না, কাজই শেষ হচ্ছে না। 24 ঘন্টা সময় সবারই কাছে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের বরকত নেই। এই সময়ের মধ্যে বরকত না থাকার কারণে এই সময় আমরা কাজে লাগাতে পারছি না। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বছর মাসের মতো, মাস দিনের মতো, দিন ঘন্টার মতো, এবং ঘন্টা সেকেন্ডের মতো পেরিয়ে চলে যাচ্ছে। আজকে একজন জন্ম নিচ্ছে, কালকে যুবক হচ্ছে, তারপরে চোখের সামনে বয়স্ক হয়ে মারা যাচ্ছে। এত সংক্ষিপ্ত সময়। আল্লাহ তাআলা তিনি বলেন যে কিয়ামতের দিন মানুষ নিজের দুনিয়ার জীবনের ব্যাপারে ভাববে এবং বলবে যে হয়তো সকালবেলার কিছু অংশ দুনিয়ায় ছিলাম বা সন্ধ্যাবেলার কিছু অংশ দুনিয়ায় ছিলাম। এই সংক্ষিপ্ত সময়টুকু যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে না লাগাতে পারি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা
পেরেছি? আমরা কি আল্লাহ তাআলার জন্য সম্পূর্ণ সময়টুকু লাগাতে পেরেছি? এখনো কয়েকটা দিন সময় আছে, আমাদেরকে এখনো আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। যেহেতু রমজানই একটা মাস ছিল যে মাসে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন ফি রমাদান গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা। যখন রমজান শুরু হয় তখন এই জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা, এবং জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং কোনো দরজা বন্ধ রাখা হয় না। ওয়া সুলসিলাত মারাদাতুল জিন্নি ওয়া শায়াতিন, এবং জিন শয়তান যারা বদমাইশ, যারা মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েদ করে রেখে দেন। এই যে একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে থেকে চলে গেল, এই মাসের মধ্যে আমরা নিজেকে কতটা ট্রেন করতে পেরেছি, কতটা ট্রেনিং দিতে পেরেছি নিজেদেরকে। রমজান মাস শেষে এটা আমরা বুঝতে পারবো। এই রমজান মাস আমাদের কতটা কাজে লাগলো এটা রমজানের পরে আমরা বুঝতে পারবো। ইস্তেকামাত একটা শব্দ এসেছে ইসলামের ডিকশনারিতে, যে ইস্তেকামাত কন্টিনিউ আমল করে যাওয়া সারা জীবন। সাময়িক আমল করা এবং কন্টিনিউ আমল করে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমল করতেন তখন তিনি কন্টিনিউ করতেন, এমন না যে দুদিন করলেন এবং ছেড়ে দিলেন। তিনি তাহাজ্জুদ করতেন তো সারা জীবন তাহাজ্জুদ করে গেছেন। তিনি আরো যে অন্যান্য অনেক কাজগুলো তিনি করতেন সেগুলো সারা জীবন একই রকম ভাবে করে গেছেন। এখন মুসলিমদের মধ্যে দেখতে পাওয়া যায় যে রমজান মাস আসলে অনেকেই সে রমজান মাসে রোজা রাখে এবং নামাজ পড়ে, এবং রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে তারা নামাজ ছেড়ে দেয়, আবার অসৎ পথে আবার ফিরে যায়। তাহলে জানতে হবে তাদের রমজানের রোজাও কবুল হয়নি, তাদের কোনো আমলই কবুল হয়নি। শুধু রমজান মাসে যে আমল করতে হবে, রমজান মাসে যে রোজা রাখতে হবে, এটি একজন মুসলিমের জন্য একবারে অপছন্দনীয় কাজ যে সে রমজান মাসেই শুধু আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহই হচ্ছে আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে ইস্তেকামাত করে, এবং ইস্তেকামাত করে ওই একই রকম আমল সে সারা জীবন করে যায়, তারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো রকম ভয় করিও না এবং কোনো রকম চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আজকে দেখা যায় যে রমজানের পরে অনেক মানুষ তারা ইবাদত বান্দেগি ছেড়ে দেয়, তারা নামাজ ছেড়ে দেয়। এরা আসলে কখনোই মুমিন ছিল না বা মুমিন নেই, এটা অসম্ভব। যদি কাউকে রমজানের রোজা কবুল হয়ে যায়, যদি কাউকে রমজান মাসে ক্ষমা করে দেওয়া হয়, যদি কাউর প্রতি আল্লাহ তাআলা রমজান মাসে সন্তুষ্ট হয়েছেন, তাহলে সে কোনোদিনই আল্লাহ তাআলার ইবাদত ছাড়বে না। এটা হচ্ছে দলিল প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন করে আমল কবুল করেন, তখন তারপরে আরো ভালো কাজ করার তাকে তৌফিক দিয়ে দেন। যখন কাউরে আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তারপরে আরো ভালো কাজ করার তৌফিক দান করেন, এবং প্রত্যেকদিন তার নেক কাজ এবং ভালো কাজের মধ্যে বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, আরো সে ভালো ভালো কাজ করতে থাকে। কিন্তু যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না, তখন কি হয়? হয়তো সে আমলের মধ্যে কিছু ফল্ট ছিল, ফল বলতে আমলের মধ্যে মানুষ লোক দেখানো বা রিয়াকারী ছিল। সে আমল সে আল্লাহ তাআলার জন্য করেনি, যার কারণে সে আমলের মধ্যে শিরক ঢুকে গেছে, সে আমল শিরক যুক্ত হয়ে গেছে, যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে সে আমল করার পরেও সে শিরকের মধ্যে পড়ে গেল এবং একটি বড় ধরনের পাপ করে ফেলল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাকে আর কোনো সুযোগই দিলেন না, বা এরপরে তার আমলগুলো আরো দিনের দিন খারাপ হতে থাকলো। আর একদিন এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন, এরপরে সে সৎ কাজ ভালো কাজ করতেও পারবে না, এমনকি রমজান আসলেও সে নেক কাজ করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ফাতবিআ আলা কুলুবিহিম, যারা ঈমান আনে তারপরে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, এই ধরনের আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে সিল মোহর মেরে দেন। এরপরে সে সঠিক রাস্তায় আসতেই পারে না, সব সময় ইসলাম বিরোধী কাজের মধ্যে
ঈদের পরিস্থিতির জন্য আমরা যেন এই মূল্যবান দিনগুলোকে একবারেই নষ্ট না করি। দেখা যায় যে সামনে ঈদ আসছে, সেই ঈদের খুশি মানাতে গিয়ে আমাদের আসল খুশি শেষ হয়ে যায়। ঈদের খুশি কিসের খুশি? এই খুশিটা এই জন্যই যে এক মাসে রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, তারাবির নামাজ পড়লাম, ইস্তিগফার করলাম, জিকির আজকার করলাম, আল্লাহ তাআলাকে খুশি করতে পারলাম, এই ধরনের একটা ভাবনা চিন্তা মাথায় আসার জন্য একটা খুশি। কিন্তু দেখা যায় যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না, আর মসজিদে ধান ধারে না, তারাই দেখা যায় সে ঈদ নিয়ে আরো বেশি মাতামাতি করে। তাদের শপিং মার্কেটিং শুরু হয়ে যায় এবং যত নতুন নতুন যত জিনিস কিনা সব তারা কিনতে থাকে এবং তারা নিজের বাড়িকে সাজাতে থাকে ঈদের জন্য। কিন্তু ঈদের আগেকার দিনগুলো এত গুরুত্বপূর্ণ, এত মূল্যবান, লাইলাতুল কদরের দিনগুলো চলছে, এই শেষ দিন, এই শেষ 10টি দিন এত বেশি মূল্যবান। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10টা দিনে রাত্রিতে একটা দিনও ঘুমাতেন না। এই 10 দিন, শেষের 10 দিন রাত্রিতে একদিনও ঘুমাতেন না। বিজয় রাত্রি শুধু নয়, সারা সারা রাত্রি তিনি ঘুমাতেন না। তিনি আমল করতেন এবং নিজের পরিবারকে জাগাতেন। সাদ্দা মিজারাহু, তিনি কমর বেঁধে নিতেন আমল করার জন্য, নিজের পরিবারকে জাগাতেন এবং নিজে জাগতেন এবং এত বেশি নেক আমল করতেন, সারা মাসেই করতেন। কিন্তু শেষ চলছিল আরো বেশি, যে রমজান আমাদের কাছে চলে যাচ্ছে। কিন্তু আমাদের পরিস্থিতি এমন যে আমরা অনুভব করতে পারি না, আমরা বুঝতে পারি না যে এই কত একটা মূল্যবান একটা রমজান মাসের শেষ 10টি দিন, কত একটা মূল্যবান জিনিস আমাদের কাছে চলে যাচ্ছে, আমরা ভাবতে পারি না। যেহেতু যেভাবে আখিরাতের প্রতি বিশ্বাস করা দরকার ছিল আমাদের, সেভাবে বিশ্বাস আমাদের নেই। হাম্মাদ বিন সালামা রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবী, যিনার কথা বলছেন আব্দুর রহমান বিন মাহদি, তিনি বলছেন যে তিনি এত বেশি আমল করতেন যে যদি তাকে বলা হয় যে আগামী কালকে আপনাকে ফাঁসি দেওয়া হবে বা আগামী কালকে আপনি মারা যাবেন, তো এক মুহূর্ত তার কাছে সময় এক্সট্রা ছিল না যে সে বেশি আমল করবে। এখন যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে কালকে আপনার মৃত্যু, তাহলে আমরা কি করবো? সব কাজ ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীতে লেগে থাকবো। ওই তাবেঈনে কিরাম, তিনাদের মধ্যে অনেক এমন ছিলেন যে তারা এমনি অত বেশি আমল করতেন যে 1 মিনিট তাদের কাছে ফুরসত ছিল না যে ওই সময়টা নষ্ট করবে। আমরা যেভাবে মোবাইলের পিছনে সময় নষ্ট করি, টিভির পিছনে সময় নষ্ট করি, সিরিয়ালের পিছনে সময় নষ্ট করি, ভিডিওর মধ্যে সময় নষ্ট করি, এর সাথে কথা বলার সময় নষ্ট করি, এইভাবে সময় তিনারা নষ্ট করতেন না। যার কারণে ওনাদের আমলে বরকত ছিল, ওনাদের কাজে বরকত ছিল। সারা জীবন তিনারা যা কাজ করে গেছেন, আজকে গোটা সংস্থা মিলে কাজ করতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন, বুখারী শরীফ একটি বই আমাদের কাছে আছে, তিনি ওই ধরনের অনেক প্রচুর বই লিখেছেন, যে বইগুলো লেখা হয়তো আমরা সারা জীবন পড়ে আমরা শেষ করতে পারি না। সেই সমস্ত বই তিনারা লিখেছেন, আর তখন লেখার জন্য কম্পিউটার ছিল। ইমাম বুখারীর সারা যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সারা জীবন এত লিখেছেন যে ভাঙা কলম যেগুলো পড়েছিল, সে মৃত্যুর পর ওই ভাঙা কলমগুলো দিয়ে তার গরম পানি করা হয়, চুলো জ্বালিয়ে গরম পানি করা হয়, ওই কলম দিয়ে অতগুলো কলম জমা হয়েছিল। তো তিনাদের সময় এত বেশি বরকত ছিল, এত তিনারা সময়কে কাজে লাগিয়েছেন যে জিহাদও করেছেন, আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগও করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনারা ছড়িয়ে পড়েছেন এবং এত বেশি লিখে গেছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য একটা বই স্বরূপ বা একটা গাইড স্বরূপ রেখে গেছেন তিনারা। কিন্তু আজকে আমরা সময়কে মূল্য দিই না, সময়কে দাম দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে নি'মাতানে মাগবুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ, যে দুইটি আল্লাহ তাআলা বিশাল নিয়ামত প্রতিটি মানুষকে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ মানুষ অবহেলায় কাটিয়ে দেয়। এক নম্বর নিয়ামত হচ্ছে আসিহা, সুস্থতা। একজন সুস্থ মানুষ যখন সুস্থ থাকে তখন সে অনেক কিছু কাজ করতে পারবে, অনেক আমল করতে পারবে, কিন্তু সেটা সে করে না। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, যখন সে দাঁড়াতে পারবে না, তখন সে ভাবে যদি আমি দাঁড়িয়ে লম্বা সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তাম, যদি আমি লম্বা তারাবির নামাজ পড়তাম,
যদি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতাম, তখন সে আফসোস করবে, কিন্তু আফসোস করে কিছু লাভ নেই। যখন সে আইসিইউতে ভর্তি থাকে, শেষ মুহূর্ত তার সামনে পড়ে থাকে, তখন সে ভাবে যদি আমি একটা বছর পেতাম সুস্থ শরীরের সাথে, তাহলে অনেক আমল করতাম, কিন্তু তখন সে ভাবে না। কিন্তু আমরা যারা সুস্থ অবস্থায় আছি, সেই সময়গুলোকে কাজে লাগাতে পারছি না। তাহলে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে অনেক মানুষ এই দুটি নিয়ামতকে অবহেলা করে। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগ, খালি সময়। হয়তো অনেক মানুষ সুস্থ আছে কিন্তু ওকে সময় নেই, অনেক মানুষ সময় আছে কিন্তু সুস্থতা নেই। যে হসপিটালের বেডে শুয়ে আছে, তার কাছে তো অনেক সময়, তার সময়ই কাটে না, তখন সে বলবে যে আমার সময় কাটে না। এক একটা দিন পাহাড়ের মতো কাটছে, সেটা সে বলে তার কাছে প্রচুর সময়, কিন্তু সুস্থতা আছে কিন্তু সময় নেই। এই দুটো নিয়ামত যদি কেউ কাজে লাগাতে পারে, সে দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হতে পারবে। তা ভাইরা আমার, এই রমজান আমরা কিভাবে কাটালাম আমরা প্রত্যেকেই জানি, আমি এবং আমার আল্লাহ জানে। এখন অল্প কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনকে একেবারে অবহেলায় কাটানো ঠিক হবে না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল, ইবাদত, বান্দিগির মাধ্যমে এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এই রমজানের শেষে আমাদের সামনে ঈদ আসছে। ঈদের কিছু করণীয় আমাদের থাকে, বা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে ফিতরা। সে ফিতরার বিধান আমরা সবাই জানি, যে এক সা করে খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়েছেন এবং দিতে বলেছেন। প্রত্যেকটি মুসলিম নর নারী, বাচ্চা, ছোট ছেলে, বুড়ো, বয়স্ক সবারই জন্য এটি খরচ করা হয়েছে। আর এটি শুধুমাত্র তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের হক, মিসকিনদেরকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনারা যা কিছু খেতেন, সেগুলো তিনারা ফিতরা হিসাবে দিয়েছেন। গম, কিশমিশ, খেজুর ইত্যাদি। তার তখনকার যে মাপ ছিল সেটা হচ্ছে এক সা বলতে এটা 2.5 কেজি বা 3 কেজি বা 2 কেজি এরকম না। একটা সা, একটা হচ্ছে কাঠার মতো একটা জিনিস তখনকার যুগে ছিল। এবার ওতে খেজুর ভরলে একরকম ওজন হবে, গম ভরলে একরকম ওজন হবে, চাল ভরলে একরকম ওজন হবে, যা ভরবেন তার ওজন পাল্টাবে। পানি ভরলে আরেকরকম ওজন হবে। যেমন এক গ্লাস ধরেন, 1 গ্লাস পানির ওজন আলাদা হবে, যদি মধু ভরে দেন ওর ওজন আলাদা হবে, চাল ভরে দেন ওর ওজন আলাদা হবে, আবার খেজুর ভরে দেন ওর ওজন আলাদা হবে। তো সা পাওয়া যায়, যদি সংগ্রহ করতে পারেন সবথেকে ভালো। উমরপুর থেকে আব্দুল্লাহ সালাফি, তাদের কাছেও সা আছে, আমার নিজের কাছেও সা আছে। সে একটা সা নিয়ে আপনার সা বানিয়ে দিতে পারেন। হয়তো সা একটা মসজিদে রেখে দিলেন, ওই সায়ে 1 সা করে ভরে দিয়ে দিলেন, তাহলে কোনো মতো হয়ে দেখা গেল না। সবথেকে উত্তম পন্থা এটাই, যে সা নিয়ে নেন এবং সায়ে আপনি যা দিতে চান, খেজুর দিতে চান, চাল দিতে চান, আপনি গম দিতে চান, অতি ভরে দেন, আপনি দিয়ে দেন 1 সা করে। এটা সবথেকে উত্তম পন্থা। আর এটি আপনার ঈদের 2-1 দিন আগে দেওয়া যেতে পারে, অর্থের আগে। আর ওই ফিতরার হকদার হচ্ছে যারা অভাবী, গরিব, মিসকিন, এদের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে। ঈদের আগেই যেন পৌঁছে যায়, এমন না যে উঠে রেখে দিলেন, তারপরে সে মাদ্রাসা থেকে কেউ আসে তাকে দিলেন, কোনো ফকির মিসকিন আছে তাকে দিলেন। আপনি আপনার এলাকাতে, আপনার গ্রামে, আশেপাশে দেখেন যে ফকির মিসকিন কে আছে, আপনি তাদের বাড়িতে পৌঁছে দেন। সে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেই হোক, সে মুসলিম দেখেন, হ্যাঁ মুসলিম, বা সঙ্গে যে পৌঁছে দেন। এটা আপনার কর্তব্য। সমস্ত ফিতরার মাল ঈদের আগে যেন শেষ হয়ে যায়। যদি শেষ না হয় তাহলে সেটা ফিতরা বলে গণ্য হবে। বিভিন্ন জায়গায় মুসলিম বসতিতে এই ধরনের ভুল হয়ে থাকে, যে সরকারের কাছে ওই ফিতরার টাকা পয়সা জমা হয় এবং সারা বছর সেটা জমা থাকে। এটা একেবারেই হাদিস কোরআন পরিপন্থী এবং ইসলাম বিরোধী কাজ। এটা কখনোই ফিতরা বলে গ্রহণযোগ্য হবে না। তারপরে ঈদের যে ছোট ছোট বিধানগুলো আমরা জানি, যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা পাল্টে অন্য রাস্তা দিয়ে আবার আসতে হবে। ঈদের দিন তাকবীর বেশি বেশি পাঠ করতে হবে।
সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি আপনাদেরকে বললাম তোমার মাধ্যমে বা এখনো বলছি, যে যারা রমজানের মধ্যে নামাজ ধরেছেন, রমজান মাসে রোজা রাখলেন, যারা রমজান মাসে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছেন, বিড়ি খাননি, রমজান মাসে খৈনি খেতেন, খৈনি খাননি, রমজান মাসে আরো অন্যান্য নিশা দ্রব্য জিনিস যেগুলো ত্যাগ করে দিয়েছেন, রমজান পরে আবার শুরু করবেন না। রমজান পরে যদি আপনি আবার নামাজ ছাড়তে লাগেন, রমজান পরে আবার যদি নিয়মিতভাবে নামাজ না পড়েন, যারা নামাজ পড়েন যে সময়ে নামাজের সে সময় নামাজ না পড়েন, রমজান পরে আবার যদি বিড়ি খাওয়া শুরু করেন, রমজান পরে আবার অশ্লীল কার্যগুলো রমজান মাসে ছেড়ে দিয়েছিলেন আবার করতে লাগেন, তার অর্থ হচ্ছে আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয়নি আল্লাহ তাআলার দরবারে। আপনার এমনি এমনি না খেয়ে থাকা হয়েছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রুব্বা 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 সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু', অনেক রোজা রমজান মাসে রোজাদার এমন থাকে যাদের না খেয়ে থাকা হয় অনেক পরিমাণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কথা, রুব্বা সাইমিন মানে অনেক রোজাদার এমন থাকে যাদের শুধু না খেয়ে থাকা হয়, তাদের রোজা গ্রহণযোগ্য হয় না, তাদের এমনিই তারাবি পড়া হয়, তারা কোনো নেকি পায় না। তো আমরা যেন ওর অন্তর্ভুক্ত না হই। আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা যা কিছু করলাম রমজান মাসে এটা যেন আমাদের কবুল হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়ার মধ্যে এই কথাই বলা হয়েছে, রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি শুনো এবং দেখো, তুমি সবকিছু জানো। আমি যে আমল করলাম, আমল করার পর দোয়া করতে হবে যে যা কিছু আমল করলাম হে আল্লাহ তুমি এটা গ্রহণ করে, তুমি কবুল করে নাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা গৃহ তৈরি করেন, তখন এই দোয়াটি পাঠ করেছিলেন যে আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর ঘর তৈরি হয়েছে মক্কা নগরীতে, সেখানেও তিনি দোয়া করছেন যে হে আল্লাহ এই ঘরটি তোমার জন্য তৈরি করলাম, তুমি কবুল করে নাও। এটা আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আমল করার পরে দোয়া করো যেন এই আমলটি আল্লাহ তাআলার দরবারে কবুল করতে, কবুল না হলে সে আমলের কোনো দাম নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না হিদায়াত পাওয়ার পরে। তার মানে কি, হিদায়াতে থাকার পরেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, শয়তান আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে আছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তোমার কাছ থেকে আমাদের রহমত দান করো, তোমার পক্ষ থেকে রহমত পাঠাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ তুমি অন্তর ফিরিয়ে দাও, মানুষের অন্তর ফিরিয়ে দিতে পারো, তুমি আমাদের অন্তরকে তোমার ইতাআতের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে ফিরিয়ে দাও। এই সমস্ত দোয়াগুলো আমাদেরকে করতে হবে যে যেন যে আমলগুলো করেছি সেগুলো গ্রহণযোগ্য হয় এবং আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت